কতক্ষণ ধরে বোঝালাম তো ফের করছে। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকে আসসালাম। চলে আসলাম নতুন একটা লাইভ আড্ডা নিয়ে, অন্য বিষয়। আজকের আমাদের প্রাণ প্রিয় দল মোহামেডান স্পোর্টিং কে নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা জানি আমাদের দল এই মুহূর্তে আই লিগের টপ পজিশনে অবস্থান করছে। আহ 34 পয়েন্টে সম্ভবত আমরা আছি। আমাদের সঙ্গে আছেন ডাইহার্ট মোহামেডান লাভার শেখ আলাউদ্দিন ভাই, আছে রিমো ভাই। এবং তোমরা যারা লাইভে আসতে চাও অবশ্যই আমি লিঙ্কটা ওপেন রাখছি, যুক্ত হতে পারো। তো আমি আলাউদ্দিন ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন রাখবো, মনের মধ্যে কেমন ফিল হচ্ছে দাদা? মনের মধ্যে তো একটা টেনশন, চাপা টেনশন আছেই। কেন চাপা টেনশন আছে বলে না, তীরে এসে তরি ডুবে না যায়, একটা টেনশন হুম। হচ্ছে। আল্লাহ আমাদের যেন, আমাদের আশা, আশা মানে খুবই আশা আমাদের, লক্ষ 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 লোকের সাপোর্টারদের আশা যে আমরা এবার আইএসএল উঠতে চাই, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ হুম। উঠতে চাই। তা সেই হিসাবে তার মধ্যে বড় দুটো বাধা হচ্ছে। সেই বাধা দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে শ্রীনিধি ডেকান্ট, দ্বিতীয়টা হচ্ছে 3 তারিখের গোকুলাম কেরালা। এই দুটো পরপর ম্যাচ যে আমাদের আছে, খুব টাফ ম্যাচ। তা আমরা খুব আশা নিয়ে, খুব আশা নিয়ে আমরা, আমাদের সাথীরা আমরা যাচ্ছি হায়দ্রাবাদ, বা হায়দ্রাবাদ থেকে কেরল। আমরা চাই আমাদের টিমের রেজাল্ট ভালো হবে, কেন আমাদের প্লেয়ার এই মুহূর্তে কোনো একেবারে। কাঠ সমস্যা নেই, সবাই ফিট আছে। এটাই বলতে চাই, রেজাল্ট আশা করতে পারি ভালো হবে। ওকে ওকে ওকে, রিমুভ ভাই বলো, বলুন। তারপরে আসছি। তা আলাউদ্দিন, আলাউদ্দিন ভাই তো বলে দিল। তো আমাদের ক্লাব, প্রাণপ্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং, আমরাও স্বপ্ন দেখি যে আইএসএল খেলবো। তো এই মুহূর্তে আমাদের দল টপ পজিশনে অবস্থান করছে। সম্ভবত 15 ম্যাচে 34 পয়েন্ট। আমরা আছি টপ টপ র্যাঙ্কিং এ। সামনে যে দুটো ম্যাচ আছে গোকুলাম কেরালা এবং শ্রীনিধি ডেকান, এই সবাই মনে করছেন যে এই দুটো ম্যাচ আমরা পয়েন্ট অর্জন করতে পারলে আই লিগ জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাব। তোমার কি মনে হয়? আমি আমাদের টিম নিয়ে 100% জয়ী। 100% আমি আমাদের টিম মোহামেডান স্পোর্টিং 100% নিশ্চিন্তে যা সিন্ধি ডেকেন এবং কেরালাকে আমরা হারাবো। আচ্ছা, তো একটা খুশির খবর। আমি গত একটা ম্যাচে আমি আইএসএল ম্যাচ দেখতে গেছিলাম জামশেদপুরে, কিন্তু আমাদের সঙ্গে যারা লাইভে আছেন শেখ আলাউদ্দিন ভাই এবং ওনার আরেক বন্ধু সে আমাদের আনোয়ার ভাই এবং অসংখ্য মোহামেডান স্পোর্টিং সমর্থক আছে, তারা কিন্তু প্রাণের থেকেও ক্লাবটাকে বেশি ভালোবাসেন। তারা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলেছেন এবং সমর্থকদের তরফ থেকে ওনাদের প্রতি রইল শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আলাউদ্দিন ভাই, তৌসিফ ভাই আছেন, হ্যাঁ, তৌসিফ ভাই আছেন, তৌসিফ, হ্যাঁ, আমাদের হাজি তৌসিফ ভাই, আসলাম সাহেব আছেন। ওনারাও হুম, আমাদের সঙ্গে একই সঙ্গে যাচ্ছি, একই ফ্লাইটে যাচ্ছি। একেবারে। তো যদি টিম আইএসএল এ ওঠে, তার সেলিব্রেশন কি হতে পারে? মনের মধ্যে মোহামেডান তো একটা স্পোর্টিং চিন্তা মানে তো ভাবনা নিয়ে রেখেছি, মনের হুম, মধ্যে চিন্তা ভাবনা নিয়ে রেখেছি। কেন আমরা এই পাগল সমর্থক, সব মোহামেডান স্পোর্টিং সমর্থক মানে আমরা সব পাগল সমর্থক। পাগল একেবারে। সমর্থক। আমরা টিমকে, টিমের ভালোর জন্য আমরা দূর দূরান্ত থেকে, কে কোথা থেকে যাবো না যাবো না করে, অথচ কিন্তু ঠিক খেলাতে যাবো না যাবো না হুম, বলছি, অথচ কিন্তু আমরা যত কাজই থাকুক আগে চলে যায়। আগে চলে আসিফ ভাই যাই। শুনতে পাচ্ছো? এবং টিমের রেজাল্ট ভালো হলে, টিমের রেজাল্ট ভালো হলে আমরা খুবই আনন্দ। আনন্দিত। আমাদের সঙ্গে জয়েন করেছেন আমার সতীর্থ আসিফ সর্দার, তিনি একজন খারাপ হয়ে স্টুডেন্ট যায়। এবং ভালো ভালো ফেসবুকে লেখালেখি করেন। আসিফ ভাই শুনতে পাচ্ছো? আসিফ ভাই এখন ইন্টারনেট স্লো। আসিফ ভাই ইন্টারনেট স্লো, তাও যাই হোক, লিঙ্ক কিন্তু ওপেন আছে। অসংখ্য মোহামেডান স্পোর্টিং সমর্থক তারা কিন্তু কমেন্ট করেছে যে দাদা আমি আপনার এই আড্ডায় আসতে চাই। তো লিঙ্ক ওপেন আছে কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে, লিঙ্কটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন, পেস্ট করে গুগল কমে যাবেন, ওখানে মাইক ক্যামেরা অ্যালাউ করে নামটা চাইবে, নামটা চাওয়ার পর ইন্টার ব্রডকাস্ট স্টুডিও ক্লিক করলে সরাসরি আপনি যুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান আইএসএল খেলছে আর মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলবে, এটা এটা কি সেফ সময়ের অপেক্ষা? আলাউদ্দিন ভাই তোমার কি মনে হয় এবছরের যা
আমাদের সুযোগ আছে, এই সুযোগটা তো আমাদের কাজে লাগাতে হবে। তোমার কি মনে হয় এটা কি স্রেফ সময়ের অপেক্ষা? আমাদের প্লেয়াররা হুম, যেভাবে খেলছে একটা আশা আমরা সবাই করতেই পারি। টিম রিয়াল কাশ্মীরের বাদ দিয়ে টোটাল টুর্নামেন্টে বলছি আমাদের টিম ভালো খেলছে। শ্রীলঙ্কার দিনে আমাদের টিম কিন্তু ভালোই খেলেছিল। প্রতিটা খেলায় আমাদের টিম ভালো খেলছে। ওই একটা খেলায় আমাদের প্লেয়াররা ওই দিন অনেকদিন পরে খেলা হয়েছিল বলে প্লেয়াররা হুম, ঠিকভাবে খেলতে পারেনি। বাকি প্রত্যেকটা খেলায় আমাদের প্লেয়াররা আস্তে আস্তে উন্নত করছে এবং প্রতিটা খেলায় ভালো খেলছে। ওই জন্য আমরা আশা করতেই পারি। আর আরেকটা জিনিস বলবো আমাদের বলো। যে কর্মকর্তাদের উদ্দেশ্যে, সাপোর্টারদেরকে একটু সম্মান জানাতে। সাপোর্টারদের সঙ্গে একেবারে। আমার মনে হয় সবার কথা বলবো না, কিছু দুই একজন কর্মকর্তা সঠিকভাবে সাপোর্টারদের সাথে ব্যবহার করতে চাচ্ছে না। এটা আমি ওনাকে একটু বলতে চাই, চেষ্টা করুন। অনেকদিন হয়ে যাচ্ছে, আপনারা খালি বলছেন 20-22 বছর আছি, 20-22 বছর আছি। 20-22 বছর থাকলে শুধু হবে না, 20-22 বছরে ক্লাবকে কি দিয়েছেন, 20-22 বছরে ক্লাবকে কি দিয়েছেন সেটাকে ফলো করতে হবে। সাফল্যকে কি দিয়েছেন, সাফল্য যত দেবেন তাহলেই কি বলুন তো আপনারা আরো কিন্তু এই বড় কথা বলতে পারেন। সাফল্য সেইভাবে দিতে একদম। পারেননি, সাফল্য চাই, সাফল্য রেজাল্ট দিতে চাই। পারেন, রেজাল্ট চাই। আমাদের মতো সমর্থক কি কাজ চায়, রেজাল্ট চাই, হুম, রেজাল্ট ভালো, রেজাল্ট হবে ভালো, হুম। ইনভেস্টার থাকবে। ইনভেস্টার আসার পরে ইনভেস্টার বেশি দিন তাদের সঙ্গে আপনারা থাকতে পারছেন না কেন, ইনভেস্টার বেশি দিন থাকতে পারছে না কেন ক্লাবে? এইগুলো আপনাদের আস্তে আস্তে চিন্তা ভাবনা নিতে হবে, কেন এরকম হচ্ছে, কেন এরকম হবে, এটাই ওকে। আমার বলার। ক্লাব তো উন্নত রিমুভ করতে ভাই। গেলে ক্লাব উন্নত হতে একেবারে। গেলে আগে সর্বপ্রথম ক্লাবের যারা কর্মকর্তা আছে তাদেরকে আগে ঠিক হতে হবে। সমর্থক অনেক ভালো, সমর্থক দুই একজন সমর্থক আছে হয়তো একটু রাগারাগি করে রেজাল্ট খারাপ হলে, তাই বলে ওরা ওরা প্রিয় মোহামেডানকে এত ভালোবাসে, এত বেশি ভালোবাসে, ওদেরকে ছোট করবেন না। কোনো মোহামেডান সমর্থক বললাম খারাপ না, সবাই ভালো, ভীষণ ভালো। কেন, এরা এত ভালোবাসে টিমকে, রেজাল্ট খারাপ হলে হয়তো দু একজন একটু চেঁচামেচি করতে পারে, তার জন্য আর সবাই খারাপ সেটাকে নয়। হুম, সেটাকে ফ্যান ক্লাবের দায়িত্ব দিয়ে দিতে পারে, হ্যাঁ, বা তাদেরকে সব ঠিক চিহ্নিত হয়ে করে যাবে, আস্তে আস্তে পরবর্তী ঠিক হয়ে যাবে। টিম আইএসএল এ হ্যাঁ, উঠুক না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একেবারে চেষ্টা একেবারে। করুন ভালো ভালো প্লেয়ার নেওয়া। এরা কথা বলে ফেলে বেশি, কাজ করে কম। তো যাই হোক, আমরা এত আমরা কথা। কর্মকর্তাদের সমালোচনা করছি না। আমরা চাইবো যে আমাদের তো ওখান থেকে পাওয়ার কিছু নেই, আমাদের পাওয়ার বলতে একটু ভালোবাসা, দল আইএসএল খেলবে এটাই এটাই। তো, আর কেউ কেউ হুম, কেউ চায় না কি বলুন তো, ক্লাবে গিয়ে কি বলুন তো বিরিয়ানি খাবে, এই খাবে, ওই খাবে, ওনাদের সাথে বসে কফি খাবে, এটা চাচ্ছে না কেউ। একেবারে এটা একেবারে। কিন্তু চায় না, কোনো সমর্থন এভাবে চায় না যে আমি ওনাদের সঙ্গে বসে কফি খাবো, বিরিয়ানি খাবো, না, সব চায় না। জাস্ট সম্মান, সমর্থকদের মোহাম্মদ একটা হাফিজ সম্মান ভাই, আছে। তিনি কিন্তু ডায়াড মোহামেডান লাভার। আলাউদ্দিন ভাই তোমাদের মতন কিন্তু উনিও মোহামেডানের প্রত্যেকটা ম্যাচে যাওয়ার চেষ্টা করেন। তিনি কমেন্ট করেছেন দুটো টিমের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জেতাটা খুব কষ্টকর হবে, তবে আমরা অবশ্যই জয় চাই। অবশ্যই অ্যাওয়ে ম্যাচ অবশ্যই কষ্টকর, কিন্তু দলটার নাম যেহেতু মোহামেডান স্পোর্টিং, তারা কিন্তু এবছর যা ফুটবল খেলছে আশা করা যায়। রিমুভ ভাই, কি বলবে তুমি এই বিষয়ে? আমাদের যে বিদেশি রিক্রুটমেন্ট, বিশেষ করে এডি আছে এবং অ্যালেক্সিস আছে, কেমন পারফর্ম করছে বলে তোমার মনে হয়? না, অবশ্যই প্রথমে তো এডিকে দেখে মনে হচ্ছিল না, আলে করে রেস্টের পরে যে এডি যেমন ভাবে ফিরে এসছে, যদি খেলাটা ধরে রাখতে পারে আশা করছি আমাদের টিম খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর অ্যালেক্স যদি চোট থেকে ফিরে আসতে পারে আশা করছি আমাদের টিম আরো ভালো খেলবে এবং ফরওয়ার্ড লাইনটা আরো মানে স্ট্রং হবে। তার মধ্যে তো আমাদের গোলদাতা ডেভিড আছেই। হুম, একেবারে। তো যারা লাইভটা দেখছেন বা দেখছো, আপনারাও জয়েন হতে পারেন, লিংক ওপেন আছে। কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু অনুষ্ঠানটা আমরা 0.5 ঘন্টা করব। আলাউদ্দিন ভাই একজন বিজি মানুষ, রিমুভ ভাইও বিজি মানুষ। তো আমি আলাউদ্দিনদার কাছে আসবো, বা আলাউদ্দিন ভাইয়ের কাছে আসবো। ডেভিড কলকাতা লিগে যে পারফর্মটা করেছে, সেটা সেই তুলনায় কি আই লিগে অনেকটা স্পেয়মান? সত্যি কথা বলতে কি, আমাদের যে একটা বিশাল চাহিদা ছিল যে ডেভিডের উপরে,
সেইভাবে কিন্তু পারফরমেন্স করতে পারছে না। অন্য অন্য প্লেয়ার কিন্তু স্বদেশি প্লেয়ার গুলো, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার গুলো কিন্তু ভালো খেলছে। আজকে গোলকিপারের কথা বলবো, অরুণ ছেত্রী ও খুব ভালো খেলছে, রেমসাঙ্গা, বিকাশ, অন্য অন্য হুম, যারা আছে, ইরশাদ, সবাই ভালো খেলছে। আমাদের ইন্ডিয়ান প্লেয়ার গুলো সত্যি কথা বলতে খুব ভালো খেলছে। আমাদের যদি স্ট্রাইকার প্রথম থেকে একটু গোল ভালো করতে পারতো, এডি এডি এখন লাস্ট দুটো ম্যাচে দেখলাম যে ভালো পজিশনে এসে গেছে। প্রথমের দিকে যেভাবে গোল মিস করছিল, ও যদি একটু ওই খেলতে পারতো, ও কিন্তু এতদিন হাস করা হয়ে যেত, টপ স্কোর হয়ে যেত। তা এই জন্য এখন যেহেতু গোলের মধ্যে এসছে, দুটো ম্যাচে 5 গোল করা মানে সে স্ট্রাইকারের কনফিডেন্স লেভেলটা অনেকটা উঁচুতে চলে যাবে, এটা আশা করতেই পারি। আর আমাদের ডিফেন্সের যে আমাদের জোসেফ আছে, খুব খুব ভালো খেলা খেলে জোসেফ দিচ্ছে খুব। জোসেফ হ্যাঁ, ওই তো জোসেফ আজ্জা। ইরশাদ ভালো খেলছে, হ্যাঁ ইরশাদ ভালো খেলে দিচ্ছে। আর অ্যালেক্স তো মাঝ মাঠে বলতে নেই, ভীষণ ভালো। অ্যালেক্স থাকা মানে আমরা আলাদা ভরসা পাই। কাসিমও কিন্তু কয়েকটা গোল মনে হয় করে দিল, একটা দুটো তিনটে মনে হয় ওরও দুটো গোল হলো নাকি কাসিমর, হুম হুম হুম। সম্ভবত, কারণ কাসিমও ভালো খেলছে। আশা আমরা করতে পারি যে আমাদের আশা কর, হ্যাঁ বলো। শ্রীনিধি শ্রীনিধি রেখাংশের বিরুদ্ধে আমাদের যেহেতু 4:30 সম্ভবত খেলা, হুম। ওই খেলাটা আমাদের খুব ভাইটাল খেলা। শ্রীনিধির সঙ্গে যদি আমরা রেজাল্ট ভালো করতে পারি, একটা বড় কথা বলছি, গোকুলামের সঙ্গে কিন্তু আল্লাহর ইচ্ছায় অনেক ভালো রেজাল্ট হবে। শ্রীনিধি, আমি মানে বলেছি ভাইটাল ম্যাচ হচ্ছে আমাদের শ্রীনিধির সঙ্গে। শ্রীনিধি। হ্যাঁ, গোকুলামের ম্যাচ আমার কাছে ভাইটাল ম্যাচ নয়। ম্যাচ হচ্ছে একটাই ম্যাচ ভাইটাল, সেটা হচ্ছে শ্রীনিধির সঙ্গে। আমরা ওই মাঠেতে গেল বছরে 3 গোলে এগোতে এগোতেও 4 গোল খেয়েছিলাম, সেটা ভুল ছিল আমাদের গোলকিপারের। সে ভুল এবারে আমাদের নেই, আমাদের গোলকিপার এবার অনেক ভালো। এবারে গোলকিপার অনেক ভালোই খেলছে, গোলকিপার পদমশিত আমাদের অনেক অসাধারণ। ভালো গোলকিপার। সম্ভবত অসাধারণ। আমাদের আই লিগে 11টা গোল খেয়েছে গোলকিপার, সম্ভবত। হুম। গোলকিপার আমাদের অনেক ভালো। সব থেকে কম গোল খেয়েছে সম্ভবত কাশ্মীর, 8টা। তারপর আমাদের 11টা। আর বাকি তো গোল সবাই গোল বেশি ডিফারেন্স, খেয়েছে। গোল ডিফারেন্স 17+ মোহামেডান স্পোর্টিং, আমি হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, ওই তো বললাম আমাদের টিমের গোলকিপার বললাম ভালো নাম্বার দিতে পারি। শ্রীনিধির সঙ্গে আমাদের ম্যাচটাই সেক্ষেত্রে ভাইটাল আমাদের ম্যাচ। আমাদের আমাদের মাঝ মাঠটাও কিন্তু ভালো ফুটবল খেলে, তন্ময় থেকে শুরু করে আমি সামাদ, বললাম যারা মাঝ মাঠে আছেন। আমাদের টোটাল দেশীয় প্লেয়ার, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার গুলো সবই ভালো, কোনোটাকে আমি খারাপ বলবো না, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছে। যারা পাচ্ছে সব কটাই ভালো খেলা দিচ্ছে। আমাদের বললাম স্ট্রাইকারের প্রথমে ব্যর্থতার জন্য আমরা কিন্তু গোল সংখ্যা বাড়াতে পারিনি। লাস্ট দুটো একেবারে। ম্যাচে আমরা বললাম গোল সংখ্যা, বললাম স্ট্রাইকার এডি, আমরা ভালো একটা পজিশনে এসে যাচ্ছি। ওই জন্য আশা করতেই পারি যে আমরা শ্রীনিধির সঙ্গে রেজাল্ট ভালো হবে। দেখবেন যে শ্রীনিধির সঙ্গে ভাই যদি আমাদের ফল আসব হয়, কেরালাটা কোনো ব্যাপারই হবে না, এটা আমার আশা। দুটো ম্যাচে 6 পয়েন্ট অর্জন করতে পারলে তো ভাইটাল মানে ম্যাচ আই হচ্ছে আমাদের লিগটা 29 তারিখ। জেতার দিকে 90% এগিয়ে থাকবে মোহামেডান স্পোর্টিং। তো রিমুভ ভাই, কি বলবে তুমি? হ্যাঁ, তারপরে তো নামধারী নামধারী এফসি আছে। বলুন বলুন আলাউদ্দিন ভাই, বলুন, আপনি বলুন, আমি শুনছি। না আলাউদ্দিন বলেন না, ভাই, আপনিও বলেন না। আলাউদ্দিন ভাই বলুন না, আপনার কথা ভালো লাগছে, আমি শুনছি আপনার কথা। আলাউদ্দিন ভাই অনেক অভিজ্ঞতা এনারা, যেখানে মোহামেডান সেখানে আলাউদ্দিন ভাই, আনোয়ার ভাই, আমাদের তৌসিফ ভাই, আরো অনেকজন সমর্থক আছে। কি করে বলবো, আমি তো বলে বলবো, বোঝাতে পারবো না। আমি আবার বলছি, শ্রীনিধির ম্যাচটাই কিন্তু ভাইটাল ম্যাচ আমার কাছে। এই ম্যাচটা যদি আমরা উতরে যাই, আল্লাহর ইচ্ছায়, উতরানোর ইচ্ছা তো একদম বললাম, টিম যেভাবে পজিশন আছে আশা করতে পারি। গোকুলাম ম্যাচটা আমি বললাম আমাদের রেজাল্ট অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ভালো। আমি প্রতিনিধি আমার ম্যাচটা আমার কাছে একটু মোহামেডানের টাফ। স্পোর্টিং টিম নিয়ে আমি 100% সবসময় জয়। যে হুম, আমি জানি এবছর যা টিম হয়েছে, আমরা আই লিগ নিশ্চিন্তে চ্যাম্পিয়ন হব। তবে আমি কেন একটা কথা এবছর বলবো আমাদের আলাউদ্দিন ভাই, টিমে বল সবচেয়ে বড় কথা, বল রিজার্ভ বেঞ্চটা খুব ভালো ছিল। একদম। আমি একটা কথা বলবো আলাউদ্দিন, হ্যাঁ আলাউদ্দিন, আমি একটা কথা বলতে, ও মেয়ের কাছে ফোনটা আনো, ওই ফোনটা আনো। আমি একটা কথা বলবো, হ্যাঁ একটা ম্যাচ হারলে বা ড্র করলে গেলে গেলে রব, এটা তোলা কোনো উচিত নয়। আমরা দেখি যে আমরা সমর্থকরা, আমরা কিন্তু অল্পই থেকে ভেঙে পড়ি। আমরা যদি হিসাব করে দেখি, কিন্তু পারফরমেন্স কিন্তু আমাদের যথেষ্ট ভালো। আই লিগে মাত্র একটা ম্যাচ মনে হচ্ছে হেরেছি মনে হয়। তো একটা ম্যাচ হারার পরে যেটা গেল রব, এটা তোলা উচিত হ্যাঁ নয়। হ্যাঁ সমর্থকদের পাশে থাকতে হবে, দলকে উৎসাহিত করতে হবে, তবে কিন্তু সাফল্য আসবে।
কি বলো দাদা? সমর্থক এবছরে টোটাল আস্তে আস্তে, আমার এটা আমাদের সত্যি সম্ভবত কথা মনে বলতে, হয় এটা যেটা কথা বলা হয়েছে, হ্যাঁ বলো বলুন বলুন। দাদা, বলো দাদা, হ্যাঁ বলো। বলো, যেটা আমরা যে ম্যাচটা হেরেছি, একটা ম্যাচ হুম, হারতেই পারে টিম, একটা হ্যাঁ ম্যাচ হারতে টিম পারে ম্যাচ। হারতেই পারে। সব ম্যাচ যে আমরা জিতবো এটা হতে পারে না, এটা কোনোদিন তাহলে তো হতেই পারে ফুটবলের না। তাহলে তো হ্যাঁ, ফুটবলের সমীকরণ বদলে যেত। হ্যাঁ, একদম ঠিক। ওই জন্য বললাম রেজাল্ট একটা ম্যাচ খারাপ হতেই পারে। তা টোটাল টুর্নামেন্টের মধ্যে একটাই ম্যাচের আমাদের রেজাল্ট খারাপ এসেছে, এবং সমর্থক আস্তে আস্তে বুঝেও যাচ্ছে যে আমরা হয়তো কিছু ওদিনকে একটু ভুল করেছিল। এটা আমি বললাম কয়েকজনা, তাই বললাম সব সমর্থক ভুল ওটা করে না। মু- ওটা মুষ্টিমেয় আবেগের বশে একটু কয়েকজন, করে ফেলেছে, আবেগের বশে। মুষ্টিমেয় আর কয়েকজন। এরকম ভুল এর আগে অনেক টিমই করেছে ভাই, এরকম ভুল। হ্যাঁ, এর থেকে অনেক বড় বড় ভুল আমরা অনেক দেখেছি। কেন সেই 88-89 থেকে মাঠে যাচ্ছি ভাই, তো অনেক খেলা দেখেছি এই পর্যন্ত। আর এরকম অনেক টিমও অনেক ভুল করেছে। তা এই ভুলটাকে না করাই বাঞ্ছনীয়। তা এই ভুলটাকে যেন একটু বেশি বড় করে দেখাতে চেয়েছিল। তাই এটা বললাম, বিশাল বড় ভুল করেনি। এই ভুল বললাম না করা উচিত, এটা আমি প্রথমেই বলবো, সাপোর্ট করবো না, এই ভুলটা না না, করা উচিত। তা বললাম এর থেকে বড় বড় ভুল এর আগে অনেক হয়েছে ভাই, এবং বিদেশেও তো হচ্ছে, আমাদের লোকালেও হয়েছে, কলকাতা মাঠে হয়েছে, আশেপাশেও হয়েছে। ফুটবলে হয়, তো বললাম ফুটবলে এগুলো হয়। ভারতবর্ষে অনেক মাঠে দেখেছি। তা বললাম ওই সামান্য একটা খেলা নিয়ে সামান্য কয়েকটা বোতল পড়েছিল, না পড়া ভালো। তো এই নিয়ে বেশি বললাম একটু, আমাদের কর্মকর্তা থেকে আরম্ভ করে সবাই দেখলাম একটু যেন বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। এই বাড়াবাড়িটা ঠিক বললাম বাঞ্ছনীয় হয়নি, সঠিক লাগেনি আমার কাছে। একেবারে। উম আজকে আজকে সমর্থকেদের বললাম নিরাশ করেছিল। আজকে সমর্থকরা না, ওই যে একটা ম্যাচ মাঠে গিয়ে দেখতে পারেনি, তার জন্য তাদের যে মোটামুটি তাদের আবেগের কথা কিন্তু ওরা চিন্তা করেনি। বলতে বলতে আর একটা মোহামেডান স্পোর্টিং সমর্থক যুক্ত হয়েছেন। কি নামটা বেশ ভুলে যাচ্ছি ভাইজান। ভাইজান একটু ক্যামেরার সামনে আসেন, একটু আলোয় আসেন, মুখটা দেখা যাচ্ছে না, ফেসটা। ও, হাসান আলী ভাই, আমাদের আরেক বন্ধু, আমাদের আরেক ডাইহার্ড মোহামেডান লাভার হাসান আলী ভাই, তিনি কিন্তু ইতিমধ্যে এলান করে দিয়েছেন যে মোহামেডান স্পোর্টিং যদি আইএসএল এ উত্তীর্ণ হয়, ওনার তরফ থেকে একটা সেলিব্রেশন হবে। তো হাসান ভাই, তোমার কি মনে হচ্ছে এবছর আইএসএল খেলবে? আহ, যে টিম যে পজিশন আছে তাতে আমরা দেখছি সামনে যে দুটো ম্যাচ আছে সেই ম্যাচ দুটো যদি আমরা জিততে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা চ্যাম্পিয়ন নিশ্চিত। কিন্তু আমাদের আমাদের সামনে ম্যাচ যদি সমর্থক আমাদের ভাইটাল হিসেবে মতো আমার তো মনে হয়। আমাদের সমর্থকদের তরফ থেকে তো আমরা তো যেতে পারছি না, যেহেতু দুটো অ্যাওয়ে ম্যাচ। আমাদের যাচ্ছেন আমার শেখ আলাউদ্দিন সাহেব, এবং যাচ্ছেন আহ শেখ আনোয়ার আলী, এবং যাচ্ছেন তৌসিফ আহমেদ, এবং ওনাদের জন্য কি ব্যবস্থা থাকবে দুখানে যদি ম্যাচ আমরা জিতে ফিরতে পারি? হাসান ভাই। ভালো আছেন? এক সেকেন্ড দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো তো আসসালাম। খবর? হাসান ভাই, বলেন, খবর টবর সব ভালো, কিছু কথা বলেন। আমাদের এই আমাদের সামাদ আলী ভাই, হাসান ভাই একটু মাইকটা আনমিউট করে নাও, মাইকটা আনমিউট, সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আমাদের রহিম আলী ভাই, আমাদের আরেক মোহামেডান স্পোর্টিং ডাইহার্ট লাভার, আমাদের রহিম আলী, বারুইপুর নিবাসী। তার মোহামেডান স্মৃতি সম্পর্কে কারোর অজানার কিছু নেই। আমি আগে বলছি, এখনো বলছি, এবার আমরা আই লিগ চ্যাম্পিয়ন হচ্ছি, কিন্তু কেউ যেন না বলে কোচের জন্য জিতেছি। এটা পুরো টিমের জন্য আমরা চ্যাম্পিয়ন হব। আর একটা কথা সমর্থকদের কাছে একবার কেউ ফাঁদে পা দেবেন না, দলের রেজাল্ট যাই হোক, কেউ মাঠে গন্ডগোল করবেন না প্লিজ। এই সুযোগে সবাই আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কি বলবো আলাউদ্দিন ভাই? আলাউদ্দিন দা। হ্যাঁ, যেটা বলেছে হ্যাঁ রহিমদা, বলুন। অ্যাকচুয়ালি প্লেয়ারদের তো খাটো করা যাবে না। প্লেয়াররা তো সত্যি ভালো যদি না খেলতো তাহলে টিমের এই পজিশন আসতো না।
এবং আমাদের প্লেয়ার, সত্যি কথা বলতে কি, আমাদের স্বদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার গুলো অত্যাধিক ভালো খেলছে, অত্যাধিক ভালো খেলছে। তার সঙ্গে আমরা এবারে বললাম স্ট্রাইকারের জন্য আমরা খালি গোল বাড়াতে পারি ভাই। স্ট্রাইকার আমরা সঠিকভাবে স্ট্রাইকার আমাদের টিমে নেই বলে আমরা গোল সংখ্যা বাড়াতে পারিনি। বাদ বাকি বললাম ইন্ডিয়ান গোলকিপার, মাঝমাঠ, আমার ডেভিড থেকে আরম্ভ করে রামসঙ্গা থেকে আরম্ভ করে বিকাশ, সবাই ভালো খেলছে। ইরশাদ, যে যখন ওকে, বললাম যে যখন চান্স পাচ্ছে, তন্ময়, প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার, তাকে কারো যদি নাম না বলি খারাপ হবে, প্রত্যেকটা প্লেয়ার বললাম ইন্ডিয়ান প্লেয়ার ভালো খেলছে। ওকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের ডিফেন্সটা এএসটিভি ভালো মিনি। ছিল বিদেশি। মাঝমাঠে যেটা আমাদের ছিল অ্যালেক্স কাসিমও ভালো খেলে দিচ্ছে, খারাপ খেলছে না। দুটো ম্যাচে আমাদের এটি ভালো পজিশন এনেছে ঠিকই, দেখা যাক বাকি তো। আচ্ছা, লাইভে সামাদ আলী ভাই একটা কথা বলবেন, যে কজন খেলছে ভাইজান দোয়া করি ম্যাচ জিতে যে কজন যাচ্ছ ভাইজান দোয়া করি ম্যাচ জিতে ফিরো ইনশাআল্লাহ। আমাদের সামাদ আলী ভাই কমেন্ট করেছেন। সামাদ আলী ভাই কেন, সব ভাই তো চাইবে যে আমরা যাচ্ছি যে আশা নিয়ে, যে আশা নিয়ে যাচ্ছি, যে আশঙ্কা নিয়ে যাচ্ছি, সে আশাটা যেন আমাদের পূরণ করতে পারি। এটা তো আল্লাহর কাছে আমাদেরও প্রার্থনা যে টিমের জন্য আমরা যে জন্য যাচ্ছি, আল্লাহ যেন আমাদের আশাকে পূরণ করে এবং দুটো ম্যাচে আমরা যেন ভালো রেজাল্ট করে ফিরতে পারি। দুটো ম্যাচে খুব ভাইটাল ম্যাচ, যদি দুটো ম্যাচে ভালো রেজাল্ট হয় আমাদের টিম চ্যাম্পিয়নের আশা আমরা করতেই পারি। আর কারণ একটা আমি এরপরে আশা ম্যাচগুলো করবো যেন রেফারিটা যেন ভালো থাকে। হ্যাঁ, আমি ওই বিষয়ে আসতাম। ভারতীয় ফুটবলে ইদানিং কালে আমি মানে সব সময় দেখছি রেফারিং নিয়ে একটা প্রবলেম। আলাউদ্দিন ভাই এই বিষয়ে এটা কি বলবে? ওটা কি কোনো ফ্যাক্ট হতে তা পারে? আমার মন বলছে রেফারি খুব খারাপ হবে না। কেন, আমাদের আইবের প্রেসিডেন্ট যেহেতু আমাদের বাংলারই ছেলে কল্যাণ চৌবে, এটাকে উনি খুব কড়া ভাবে দেখছে, এখন খুব কড়া ভাবে দেখছে এবং কয়েকবারের জন্য উনি আলোচনায় বসেছে। এটা আমি জানি আইএসএল এর ব্যাপার নিয়ে, আই লিগের ব্যাপার নিয়ে বা অন্যান্য ব্যাপার নিয়ে, দিল্লিতে একটা ব্যাপার নিয়ে ছোটখাটো একটা ব্যাপার হয়েছিল, সেটা খুব খারাপ ব্যাপার হয়েছিল। সেসব ব্যাপার নিয়ে উনি কিন্তু খুব কড়া হাতে এগুলো দমন করার চেষ্টা করছে। আমার মন বলছে রেফারি খুব একটা খারাপ হবে না, রেফারি ভালো খেলাবে, এটা আমার ধারণা। এটা আমিও তো আশা হাসান করবো আলী ভাই, যেন রেফারিটা ভালো খেলুক। তো হাসান আলী ভাই শত ব্যস্ততার মাধ্যমে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রথমে বুঝতে পারছিল না, তারপর অনেক কষ্ট করে তিনি জয়েন্ট হয়েছে। আবার বার হয়ে গেল হাসানদা। তা রিমু ভাই বলো। হ্যাঁ, আবার এসছে হাসান ভাই এসছে। বলছি আমিও চাইবো যেন হাসান, রেফারিটা ভালো হোক। রেফারির জন্য অনেক খেলা মনোবল অনেক দিক দিয়ে ভেঙে যায়, হুম, প্লেয়ারদেরও ভেঙে যায়। তাহলে বাবুল হুম, ভাই, আমি তাহলে এবার একটু বলো। বিদায় নেই। হুম, আমি এবার একটু না বিদায় নিচ্ছি। না না না, না এখন দাদা, বিদায় নিলে হবে না। এখন যেও না, দাদা তোমার এখন জন্য বিদায় নিলে গিফট হবে আছে। না। আমার তরফ থেকে যেটা আমি বলেছিলাম যে আমাদের দাদা আলাউদ্দিন দাদা তিনি এই ম্যাচ খেলা দেখতে আছে, বাপন ভাই যাচ্ছে, হ্যাঁ, আরো অনেকেই যাচ্ছে। ইনশাল্লাহ যদি দুটো ম্যাচ জিতে ঘরে আসতে পারে, আমার হুম। পক্ষ থেকে এয়ারপোর্টে গিয়ে সেলিব্রেশন এবং সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে। কিন্তু আলাউদ্দিন ভাই সে আশা ভরসা নিয়ে মানে ম্যাচ জিতে আসতে হবে। কিন্তু মানে আমাদের তো সবার প্লেয়াররা না মন। আমি খেলতে এবার পারলেও বলি, আপনাদেরকে ধরে আমরা বেঁধে জিতে আসতে হবে। আমি আমি একটু বলবো, আমি একটু বলবো, বলো বলেন বলো, একটু কানেক্ট করো। বলেন। আমরা আমরা যে নিয়ে যাচ্ছি, যে আশা নিয়ে যাচ্ছি, আমার সাথী ভাইদের জন্য কিছু একটা গিফট নিয়ে ফিরতে চাই। কি গিফট? একেবারে সেই গিফটটা আলহামদুলিল্লাহ, খেলার আলহামদুলিল্লাহ। রেজাল্টের গিফট। সেটা তো ইয়েস, আমরা বললাম, আলহামদুলিল্লাহ। আমরা যে যাচ্ছি যে আশা নিয়ে, সেই আশাটা হচ্ছে আমার পুরো সাথী ভাইদের জন্য, পুরো মোহামেডান স্পোর্টিং সমর্থকের জন্য একটা গিফট নিয়ে ফিরতে চাই। সেই গিফটটা নিয়ে ইনশাল্লাহ, আমরা ইনশাল্লাহ। চাই ফিরবো, আমার বন্ধুরা আমরা একত্র হব, আমি এটাই আমি সকালে চাই। হাসান ভাইকে ফোন করেছিলাম, হাসান ভাইও আমাকে ফোন করেছিল। এবারে তুমি কথায় কথায় বলছিল যে আমিও, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি। কিন্তু আলাউদ্দিন ভাই এবং আমাদের আনোয়ারদা তো মোহামেডান প্রেম নিয়ে
কোনো বলার অবকাশ রাখেনি। আমাদের এবার খুব ইচ্ছে ছিল যে হাসান ভাই যেন আমাদের সঙ্গে জয়েন করে, এটা আমাদের খুব ইচ্ছে ছিল। আমি তো অন্তত কয়েকবার ফোনও করেছিলাম এই বিষয়ে, যে উনি কাজের প্রেশারের জন্য উনি যেতে পারছেন না। হোক, আমাদের না, আমি সমর্থকদের এখনো তরফ থেকে দেখলেন তো তো আমার মাথায় হেলমেট ছিল, আমি সাইডেই ছিলাম, কাজের সাইডে হেলমেট ছিল মাথায়, দেখলেন আপনারা সবাই। আচ্ছা, কিন্তু তারপরেও আমি মিটিংয়ে যোগ দিচ্ছি, এটাই মানে এতটা কাজের প্রেশারের মধ্যে আছি আমি, হ্যাঁ এখনো সাইডেই জানি আছি তো, আমি। সকালবেলা শুনলাম। ভাই একটা দল যখন জেতে তখন ক্রেডিট সবার, প্লেয়ার কোচ উভয়, কোচকে বাদ দিয়ে দল হয় না, একদম ঠিক ঠিক। তো ওটা সমর্থকদের বিভিন্ন রকমের মতামত থাকতে পারে, কোচকে বাদ দিয়ে তো কোনোদিন দল হয় না, একটা টিম গেম হিসেবে এ করতে হয়। তো শেখ রাজিন ভাই মোহামেডানের খেলা কবে তো দেখছো? 2001 সাল থেকে। কত সাল থেকে? 2001। 2001? বা 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 মানে সব থেকে বড় মানে স্মরণীয় মুহূর্ত বা মেমোরি কোনটাকে রাখবে এখনো পর্যন্ত? দেখুন, আমার চাচ্ছি যে আমরা এই ম্যাচে 6 পয়েন্ট নেবো আমরা। না না, ওই সেটা সেটা বলছি না, যে 2001 সাল থেকে তো খেলা দেখছো, সব থেকে হ্যাঁ, মেমোরি মানে স্মরণীয় করা মুহূর্ত কোনটাকে রাখবে এখন? 2024, তার মানে তুমি খেলা দেখছো 23 হ্যাঁ, বছর আইপিএল শিল্ড, এই আইপিএল আইপিএল। শিল্ড আচ্ছা আচ্ছা। 2012-তে যে লুসিয়ানা ছিল। 2000, লুসিয়ানো সাবরেগা ছিল, রহিমনবী ছিল, ধানমন্ডি, ওই বাংলাদেশ ধানমন্ডি হ্যাঁ ধানমন্ডি, শেখ জামাল ধানমন্ডি। ওদের ছিল, ফাইনাল ম্যাচ। ওদের ছিল ফাইনাল ম্যাচ। আমরা প্রতি ম্যাচেই গেছি। আচ্ছা যখন ওই আচ্ছা। লাজনে ছিল, ওর নাম, প্লেয়ার নাম হচ্ছে আদেলাইয়া ছিল। হুম। তো আলাউদ্দিন ভাই, ধানমন্ডিতে শনিবারই ছিল। বুঝলে? হুম, আলাউদ্দিন হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ, আমি ধানমন্ডি সেদিনকে বর্ষণ ছিল। জামশেদপুরে খেলা দেখতে গিয়েছিলাম, তা প্রচুর মোহামেডান আচ্ছা, সমর্থক ওখানে আছে, প্রচুর মোহামেডান হ্যাঁ, সমর্থক। সারা ভারতবর্ষে মোহামেডান সমর্থন ভাই, সারা ভারতবর্ষে মোহামেডান সমর্থন। যখন দিল্লিতে খেলা হতো, দিল্লিতে খেলা হতো তখনকার দিনের কথা বলছি, অনেক আমরা তখন অত খেলা দেখতাম না, তখন হুম। দিল্লিতে স্টেডিয়াম ভরে যেত মোহামেডান সাপোর্টার। অন্য অন্য যা বলছি কেন, সারা ভারতবর্ষে মোহামেডান সাপোর্টার। তা দল আইএসএল এর ওঠার সে সময়ের অপেক্ষা, আমি একটা পোস্ট করেছিলাম, অনেক সমর্থক মানে যারা দলকে খুব ভালোবাসে তারা বলছেন যে গাছে কাঁঠাল গোঁফের তেল না দেওয়াই ভালো, আগে দুটো ম্যাচে 6 পয়েন্ট বার করো, তারপরে সব পোস্ট করা ভালো। যাই হোক, আমরা কিন্তু আশাবাদী, দল যা ফুটবল খেলছে। আলাউদ্দিন ভাইকে আমরা ছাড়ছি না, আর 5 মিনিট রাখবো। হাসান ভাই, আলাউদ্দিন ভাইয়ের কাছে কোনো কোশ্চেন রাখতে চাও? না আমি অনেক তো বললাম ভাই। না, দাদাকে এখন কোশ্চেন নেই কোনো আমার, ঠিক আছে। আমি এটাই দোয়া করব যাতে ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে খেলা দেখে বাড়ি ফিরতে পারে, এর জন্য আমার দোয়া আশীর্বাদ রইলো। হ্যাঁ, যেহেতু একদম ম্যাচ একদম। যাচ্ছেন, আমরা তো যেতে পারলাম না, যে আরেকটা দাদা বা ভাই আমাদের সমর্থক যাচ্ছে, তাদের জন্য দোয়া আশীর্বাদ রইলো আমার পক্ষ থেকে। এবং যেটা বললাম সেটা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটা হবে ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, একদম একদম। আমরাও আমরা কিন্তু একটা, আমরাও চেষ্টা করব ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন মাঠে গিয়ে গ্যালারি অ্যাক্টিভিটি করতে। দেখো এবার যে কলকাতা লিগটা হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, সব থেকে বেশি দর্শক কিন্তু আমাদের মাঠে হয়েছে। তাই আলাউদ্দিন ভাই কি বলো? রেজাল্ট রেজাল্ট তাই বলেছে, হুম। আইএফএফ থেকেও তাই বলেছে, যে হিসাবে দেখা গেল অন্য অন্য দল সাপোর্টাররা সব এসছে, মোহামেডান স্পোর্টিং এর সমর্থক অনেক 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 বেশি এসছে। তা আইএসএল এ যদি আমাদের টিম ওঠে, আমাদের মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলায় আইএসএল এ ওঠে, আশা করব ভারতবর্ষ যতগুলো দল খেলা দেখছে সাপোর্টারের দিক দিয়ে 1 নম্বর পজিশন আসবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এটা এটা 100%, এটা 100% সঠিক কথা। আইএসএল দেখো ভাই, আমাদের দল যদি খেলে, আইএসএল যদি খেলে মাঠে মোটামুটি, আইএসএল এ খেললে মোহামেডান স্পোর্টিং সমর্থক মোটামুটি বেশি অংশ, সবসময় যেন কাউন্ট হবে যে মোহামেডান স্পোর্টিং সমর্থক বেশি এসছে মাঠে, টোটাল ভারতবর্ষের মধ্যে যেখানেই খেলা দিক না কেন। কিন্তু দলকে আইএসএল খেলতে হবে, খেলতে হবে আইএসএল দেশের খেলাতে হবে, প্রতিনিধি। আইএসএল খেলতে হবে, সবাই হুম। তাকিয়ে আছে দল যেন আইএসএল খেলে, এটাই আমাদেরও প্রার্থনা, আমাদেরও বহুত দিনের এটা ইচ্ছা। আজ বাকি আজ তো আজ যদি আজ যদি আইএসএল খেলে, এখন তোমরা দুজন যাচ্ছ বা তিনজন যাচ্ছ, তখন আমরা দল বেঁধে যাবো, একটা আনন্দ হবে। ওই সেদিনকে যেরকম অবশ্যই, গিয়েছিলাম। আমি তো বললাম আমরা কিন্তু দুজন তিনজন যাচ্ছি না, আবার বলছি ভাই
আমাদের কিন্তু অনেক বড় টিম যাচ্ছে, কিছু লোক ট্রেনে যাচ্ছে, কিছু লোক আমরা প্লেনে যাচ্ছি, আমরা প্লেনে 4 জন যাচ্ছি, ট্রেনে অনেক জন 15 যাচ্ছে, 15 জনের বেশি ট্রেনে যাচ্ছে, আমরা কিন্তু অনেক জনাই এই হায়দ্রাবাদ বা কেরল আমরা কিন্তু 4 জন যাচ্ছি না ভাই, যাচ্ছে কিন্তু অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা না ফ্যান এমনি ক্লাব থেকে কজন যাচ্ছে, ওইদিকে মাসুম ভাই আসছে, এদিকে আমরা যাচ্ছি, হুম, হাজি আসলাম সাহেব আছেন, আমাদের তৌসিফ খান আছেন, আনোয়ার, বললাম অনেক অনেক আসছে। তো যাই হোক, তোমাদের মতন আশরাফুল সমর্থকদের দা সঙ্গে যাচ্ছে তো, আশরাফুল দা, আল মাসুম, হ্যাঁ আসছে, আমি বললাম অনেকজন যাচ্ছে, অনেকে যাচ্ছে, আজদাফুল আল অনেকে মাসুম আসছে। দা সবার যাচ্ছে, জন্য অনেকেই দোয়া যাচ্ছে। হ্যাঁ আশীর্বাদ রইলো, সবার জন্য দোয়া হ্যাঁ রইলো। এটাই তো, হ্যাঁ, আপনাদের সবাই যেন, হ্যাঁ সবাই ভালোভাবে যেতে পারে। হ্যাঁ, আল্লাহ হ্যাঁ সুস্থতা, সুস্থ শরীর সুস্থ রাখুক, ভালো রাখুক, খেলা দেখে বাড়ি ফিরুক, এবং ওই আমরা সঙ্গে সঙ্গে ভালোভাবে আনন্দের সহিত যেন হাসি ফিরতে পারে। হ্যাঁ হাসির মুখে যাব, হাসির মুখে যেন আসতে পারি, এবং হ্যাঁ, অবশ্যই দর্শকদের জন্য, এটাই জন্য সাপোর্টারদের যাবো। বন্ধুদের জন্য বললাম একটা গিফট যেন 6টা পয়েন্ট নিয়ে আসতে পারি, এটাই আমাদের আল্লাহর কাছে আমাদের আমাদের প্রার্থনা, গিফট 6 পয়েন্ট, 6 পয়েন্ট চাই আমাদের, 2 ম্যাচে 6 পয়েন্ট। এটাই বললাম। আরে ভাই, আরে ভাইজান শুধু বসে যে হাসছে, আলাউদ্দিন ভাইয়ের কথা শুনছে, দেখো উনি দীর্ঘদিন ময়দান করছেন, তোমার যদি আমরা ওই কোনো দিনকে কোশ্চেন আমি বললাম করতে পারো? প্লেয়ারদের সাথে কথা বলবো, এর আগেও আমরা বলছি, ইনফালে গেছিলাম, ওদের সাথে কথা বলেছিলাম, এবারেও বলছি পার্সোনাল ভাবে ওদের সাথে কথা বলবো, খেলার আগে কথা বলবো, আশা করি ওরা আমাদের কথা শুনবে। এটাকে পেপ টক বলে, উৎসাহিত করা। আমরা যেহেতু ওরা এর আগে আমাদের কথা শুনেছে, হুম। এবারও চেষ্টা করব কথা বলা খেলার আগে। হাসান ঠিক আলী আছে, মোল্লা বারবার কথা বলছেন। অনেক কথাই হলো, হ্যাঁ, এবারে আমি ছাড়ছি, সবাইকে সালাম জানাচ্ছি, সালাম আলাইকুম, সবাই ভালো দাঁড়া থাকুক, হাসান ভাই আসুক, আল্লাহ আলাউদ্দিন ভাইকে হাফেজ। ছেড়ে দেবো, হাসান ভাই। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ, আমি হাসান ভাই, আসি এবারে একটু। হ্যাঁ, দেন দাঁড়া, ঠিক আছে। ওকে 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 ওকে, অনেক অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে। তো হাসান ভাই, তোমার তরফ থেকে তুমি কি কি ঘোষণা করছো বলো, দল যদি আইএসএল খেলে? আইএসএল খেলে আমি সর্বপ্রথম আজকের ইভা টিভি বাবুল ভাই আমার প্রিয় ইভা টিভি, যেভাবে ফুটবল নিয়ে পড়ে আছে, আমি ইভা টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। বাংলায় কোনায় কোনায় ফুটবলটাকে ছড়িয়ে দিচ্ছে, এবং ফুটবলের পিছনে যে দৌড়াচ্ছে, আমি আমার প্রিয় ভাই বাবুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই অনুষ্ঠান আরে না, ওটা সঞ্চালন করা, করার জন্য বা উদ্যোগ নেওয়ার জন্য, এটাও ধন্যবাদ জানাবো। এবং আইএসএল এ উঠলে তো আমরা অবশ্যই, আমি তো কথা দিয়েছি যে আমার পার্সোনাল থেকে আমি সেলিব্রেশন অনুষ্ঠান করব, এবং যত সমর্থক, ফ্যান্স এবং কর্মকর্তা, প্লেয়ার, আমি চেষ্টা করব কর্মকর্তা এবং প্লেয়ারদের আনার জন্য। আর সদস্যরা, ফ্যান্স বা সবাই ইনভাইট পাবে এবং সবাইকে আমন্ত্রণ করব, কিন্তু অফিসিয়াল কতটা আনতে পারবো বা প্লেয়ারদেরকে কতটা আনতে পারবো সেটা পরের ব্যাপার। কিন্তু আমাদের প্রিয় প্রাণ হচ্ছে সমর্থক, সমর্থকদের আমি আগে করব, এবং যত ফ্যান্স আছে, যত ফ্যান্স ক্লাব আছে আমাদের মোহামেডানের, সকলকে আমি আমন্ত্রণ করব, সবাইকে ডাকবো, এবং যত ফুটবল প্রেমী পাগল আছে, মোহামেডানের পাগল, সকলকে আমি আমন্ত্রণ করবো আমার পক্ষ থেকে, যত আমি আগেই ঘোষণা রেখেছিলাম, শুধু দিনের অপেক্ষায় আছি। রিমো ভাই তুমি চুপ করে শুনছো, কিছু বলো রিমো দা। আমি হাসান ভাইয়ের কথায় আমি সাপোর্ট করলাম। আমিও আশাবাদী আমার দল চ্যাম্পিয়ন হোক, আইএসএল খেলুক। আমাদের একটা স্বপ্ন দীর্ঘদিনের, আমরা চাই আইএসএল এ আমার দল যাক। আমরা মাঠে গিয়ে গ্যালারি ভর্তি করি, দলকে সাপোর্ট করি। আশা করছি যে দুটো ম্যাচ শ্রীনিধি ডেকেন আর আমাদের এইটা আছে গোকুলাম কেরালা। গোকুলাম কেরালা, আশা করছি আমাদের 6 পয়েন্ট অ্যাওয়ে ম্যাচ থেকে আসবে। আমরা চ্যাম্পিয়নের দিকে অনেকটা এগিয়ে যাব, এবং এবছর আমরা আইএসএল মানে চ্যাম্পিয়ন হবই, আইএসএল খেলবই। ওকে, আমাদের সেই যা টিম রাজিন ভাই আছে আমরা 100% আশাবাদী। শেখ দেখো, রাজিন ভাই অনেকক্ষণ বসে আছে, রাজিন ভাই বলো। বলছি আমাদের সব ম্যাচ জিততে হবে। হ্যাঁ, একদম, সব ম্যাচ ফাইনাল। আমাদের কে জিতছে কে হারছে এটা আমাদের যায় আসে না, আমরা সব ম্যাচ জিতবো। সব ম্যাচ জিতে আমরা তারপরে আমরা আইএসএল খেলবো। যে সিরিজে ড্র করছি আমরা তাকে থাকবো না, আমার সব ম্যাচ 6 পয়েন্ট নেবো আমরা, কিন্তু ঘরের ম্যাচে আমরা 7টা 6টা জিতবো, সব ম্যাচ জিতবো আমরা। একদম একদম, উনি যেটা যে কথা বলতে চাচ্ছেন যে পরের দিকে তাকিয়ে লাভ নেই, আমরা যে আমাদের যে কটা ম্যাচ বাকি আছে সেই কটা ম্যাচ জিতে আমরা আইএসএল উত্তীর্ণ হব। এমএসসি ভাই, ভাই তোমার নাম কি ভাই? এমএসসি লেখা আছে, দাঁড়িয়ে গেল ছবিটা।
হ্যাঁ ভাই, তোমার নাম কি? ব্যাটসম্যান মজুল্লাহ মনে হচ্ছে। মইদুল্লাহ। ও মইদুল্লাহ, কেমন আছো? মইদুল্লাহ নেট স্লো। মইদুল ইসলাম লস্কর, না ইন্টারনেট স্লো। ভাই কেমন আছো? কেমন আছো? ভালো ভালো বলো ভালো। কতটা মানে উৎফুল্ল, মানে মনের মধ্যে কি ফিল হচ্ছে? দুখানা 2 ম্যাচে 6 পয়েন্ট দরকার আপাতত। তুমি তো সব ম্যাচ যাও। আর কি হবে, মাঠে মাঠে গিয়ে বোতল চুলে সব ফিল শেষ হয়ে যায়, বুঝতে পেরেছো তো? আরো কথা বাদ দাও, অসুবিধা নেই। কিছু সমর্থক করে, অসুবিধা নেই। পুরাতন কথা তো বললাম না, আপাতত খুব টেনশনে আছি 29 তারিখ ম্যাচ নিয়ে। অবশ্যই হ্যাঁ, হাসান, আমার রাজ মল্লিক ভাই। ইনশাল্লাহ বলো মইদুল ভাই, ইনশাল্লাহ। বলো বলো আশা তো বলো বলো। আছে, দেখা যাক কি হয়। তা 29 তারিখের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা তো একেবারে। হাসান ভাই মনে হচ্ছে নাকি? ওটা হাসান ভাই, একটা আছে রাজন ভাই, একটা আছে রিমো ভাই। অনেক মহামান্য হ্যাঁ, সমর্থক আছে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ম্যাচের আগের দিনকে 1 ঘন্টা আগে এসে আড্ডা মারবো, আলোচনা করবো, এবং ম্যাচের পরেও করবো। ঈদ কাশি ইনশাল্লাহ। কেমন আছো বাবুল ভাই? 29 তারিখ ম্যাচ আশা করছি তো যেতে হবে। নজরুল ইসলাম মন্টু কেমন? হ্যালো বাবুল দেখা দা। যাক। হ্যাঁ, দেখা যাক কি হয়। সবাই দোয়া করো আমাদের অভিজ্ঞ যাতে সমর্থক দুখানা হাসান ম্যাচে। ভাই কিছু বলুক। হাসান ভাই বলুক না, হাসান ভাই বলতে বলছি তো। আমরা ফোনে ব্যস্ত আছি। হাসান দা বলো। না, তবে আরে একটা হাসান ভাই কথা বলবে বলবো, তো। হাসানদা ফোনে ব্যস্ত আমাদের আছি। হ্যাঁ দল বলো। দল ভালো জায়গাতেই আছে। তা সম্ভবত অ্যালেক্সিসও ফিরে আসছে দলে, দেখা যাক কি হয়। আমরা একটা তো ভাই আশাবাদী কমেন্ট করেছেন, এবছর ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবছর আমরা আস আইএসএলই খেলবো। আসার ঠান্ডার বলছেন এই 2 ম্যাচ থেকে কম করে 4 পয়েন্ট লাগবে। 6 পয়েন্ট হলে ভালো, মিনিমাম না তো 4 পয়েন্ট হলে মন্দ নয়। উনি এটা বলতে চাইছেন। হ্যাঁ, ওটা একেবারে ঠিক। মানে পয়েন্ট লস করা যাবে না, বা হারা যাবে না যে কোনো ভাবে। মইদুল ভাই, আমাদের পয়েন্ট 34, 15 34। 15 খেলে। হ্যাঁ, আর 34। আমার তারপরে কে আছে? গোকুলাম কেরালা। গোকুলাম কেরালা 16টা খেলে 32, 32 শ্রীনিধি ডেকান 15টা 14টা খেলে 29, কাশ্মীর, 15টা। কাশ্মীর কাশ্মীরও 16টা খেলেছে। শ্রীনিধি ডেকানও তো কাশ্মীর কি 15টা নম্বরে? খেলেছে। 15টা সিনিয়র 15টা খেলে। 15টা। আর আমাদের 16টা খেলা যায় তো, তাই তো? কাশ্মীরের মনে হয় 28 না কত পয়েন্ট দেখলাম তো। না না না, কাশ্মীরে পয়েন্ট কমে গেছে। 27 মনে কাশ্মীরের হচ্ছে। এর আগে ম্যাচ 28 দুটো পয়েন্টই এখন আছে ওরা, তিনজনের জিততে টক্কর পারেনি তো। দিচ্ছে, 28 পয়েন্টে গোকুলাম ওরা কেরালা, 28 পয়েন্টেই তো শ্রীনিধি ডেকান, আছে। মোহামেডান। একেবারে 28 তারিখ এবং 3 তারিখের ম্যাচটা কিন্তু খুব ভাইটাল ম্যাচ। আমাদের মইদুল ভাই বলে দিয়েছে, আমাদের হাসান ভাই বলে দিয়েছে, আমার রিমু ভাই বলে দিয়েছে, বাবুলদা আমার 29 রাজেন ভাই তারিখ। বলে দিয়েছে। 29 তারিখ, 29, ক্ষমা 29। করবেন। তো আমাদের সবার কিন্তু একটা মত, মানে সবাই কিন্তু একটা দিক থেকে মানে এক জায়গায় হব। আমাদের সেরা সাফল্য, সেরা যেখান থেকে মোহামেডান স্পোর্টিং এর খেলা দেখছি, কিন্তু 2014 সালের ওই আইপিএল শিল্ড জয়টা, ওটা কিন্তু হাসান ভাইও বলবে, মইদুল্লাহও বলবে, এবং যারা যারা খেলা দেখছে। তারপরে কিন্তু যদি আইএসএল এ উঠি, তার সেটা হবে সর্বোচ্চ পর্যায়ের আনন্দ। কি বলো হাসান ভাই? আইএসএল উঠলে তো না, ছোটখাটো আমি পার্টি বলছি হবে ইনশাল্লাহ। না, কি হবে বলো। ভাই? ছোটখাটো পার্টি হবে না, বড় করে পার্টি হবে ইনশাল্লাহ। হ্যাঁ, না যেমন পার্টি আইপিএল শিল্ড আমার পার্টি, লাইফে প্রথম, হ্যাঁ ওইটাই আমার বলছি। লাইফে প্রথম আইপিএল শিল্ডে আমার প্রথম লাইফে প্রথম চ্যাম্পিয়ন দেখেছিলাম, মাঠে নেমে পড়েছিলাম, পুলিশে মারও খেয়েছিলাম। সেটা আমার জীবনের সেরা এনজয় ছিল। তারপরে হম। আমি পরপর কলকাতা লিগ 3বার চ্যাম্পিয়ন হলাম, এটাও আমার কাছে গর্ব থেকে গেল। এবং আই লিগ চ্যাম্পিয়ন হবার পরে এটাও গর্ব, এবং আইএসএল খেলবো এটাও গর্ব। মানে আমার লাইফে কয়েকটা জিনিস, মানে এটা স্মৃতি একটা তুলে রাখার মতন জিনিস। আইপিএল, কলকাতা লিগ পরপর 3বার চ্যাম্পিয়ন, এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবো, মানে একটা বিশাল একটা মনে। ওই জন্য বললাম তো, আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল যখন উঠবো, এমনি তো পার্টি একটা দিতেই হবে। সবাইকে আমি আমন্ত্রণ করে রেখেছি। ঠিক আছে, মইদুল ভাই বললে ছোটখাটো ছোটখাটো হবে না, বড় করেই হবে ইনশাল্লাহ। আর এই ইস্ট বেঙ্গল মোহনবাগান সাপোর্টাররা তারাও একমত যে মানে
খাওয়া দাওয়ার দিক থেকে কিন্তু মোহামেডান স্পোর্টিং এর ধারে বারে তারা কিন্তু কেউ নেই, এটা কিন্তু তারাও স্বীকার। দিনকে আমি খেলা দেখতে গিয়েছিলাম, আমার সঙ্গে গিয়েছিল, ওরা নিজেরা গল্প করছিল, বলে আমি যখন মোহামেডান স্পোর্টিং গ্যালারিতে খেলা দেখতে যাই, খাওয়ার কোনো অসুবিধা হয় না। তা সুতরাং আমাদের সমর্থক যারা আছে, রহিম ভাই আছেন আমাদের হাসান ভাই আছেন, মইদুল ভাই, টিম যদি আইএসএল এ ওঠে কিন্তু বড় একটা সেলিব্রেশন হবে। আর আমি ছোটখাটো মানুষ, আমি একটা ছোটখাটো সেলিব্রেশন করবো, অসুবিধা নেই। না না, সবাই মিলেই করা হবে, অসুবিধা কি আছে? একেবারে হাকিম লস্কর দাদা, কলকাতা লিগের কাপ এখনো পেলাম না। হ্যাঁ, কি বলবো, দরকার নেই, কি ও বলবো ট্রফি মইদুল? দরকার নেই, ও দরকার ও নেই। ট্রফি নিতে হবে ও না হাকিম লস্কর। মনে হয় আমাকে দেবে না রেড মনে হয়। রোডের ধারে দিয়ে দেবো। কি হাসান ভাই, রেড রোডের ধারে দাঁড় করে দেবো। কলকাতা লিগে সত্যি ট্রফি এখনো পেলাম না। নাসিরুদ্দিন আইবার খান দোকানিতে নেই মনে হয়। সাবির আলী গাজী 2024-25 আইএসএল খেলবো। হ্যাঁ, সবাই দোয়া করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সুশান্ত বেরা, কি কমেন্ট ভাই, এটা কি মুসলিম লীগ হচ্ছে? আরে ইয়ার, কি কমেন্ট করো তোমরা? আমরা ইগনোর করো, প্রত্যেকটা সব ম্যাচ নিয়ে বেকার। আলোচনা করি, ছাড়ো, কোনো অসুবিধা নেই। আমরা আমরা দেখেছি প্রত্যেকটা ফ্যান ক্লাব, ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব তারাও আলোচনা করে তাদের ম্যাচ নিয়ে, মোহনবাগান ফ্যান ক্লাব তারাও আলোচনা করে, তো আমরাও করছি। তো এখানে হিন্দু মুসলিম কি আছে আমি বুঝতে পারলাম না, সত্যি ভেরি ব্যাড। আমার তো মানে আমি ওনাকে কলকাতা লিগে সব ধন্যবাদ ম্যাচই দেখেছি, মোহনবাগান ওনাকে মোহনবাগান ধন্যবাদ ইস্ট জানাই বেঙ্গল এই সব কমেন্ট ম্যাচই। করার জন্য। আমি সব ম্যাচে যাই, আমি মোহনবাগানের খেলা দেখতে যাই, এই মোহামেডানের খেলা দেখতে যাই, আমি ইউনাইটেডের খেলা দেখতে যাই। মহিদুল্লাহ ভালো করে জানি, এবং ইন্ডিয়ার জার্সিও গাইতে আছে মনে হচ্ছে মহিদুল্লাহ। না না, এটা আমি এমনি হ্যাঁ, নর্মাল মহিদুল্লাহ জার্সি পরে আছি। হয়তো নর্মাল গেছি, যাই হোক। আমি একটা কথা বলছি, ধরো আজকের ইস্ট বেঙ্গল আইএসএল খেলছে, মোহনবাগান আইএসএল খেলছে। আজকে যদি হুম, ইস্ট বেঙ্গলের সঙ্গে জামশেদপুরে খেলা হয়, তাহলে আমি তো ইস্ট বেঙ্গলে সাপোর্ট করবো নাকি? একদম অবশ্যই। মোহনবাগানের সঙ্গে মুম্বাই খেলা হচ্ছে, আমি তো মোহনবাগানকে সাপোর্ট করবো নাকি? একদম 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 একদম। মন মানুষ সাপোর্ট তাহলে করবো। আমরা কলকাতা যখন তিন স্পেশাল প্রধানের করে আমরা এক খেলা প্রধান, দেখতে বসি। তাহলে কলকাতা তিন প্রধানের মানে তিন প্রধানই যখন খেলা অন্য স্টেটের সঙ্গে হবে, আমরা তিন প্রধানকেই সাপোর্ট করবো। হ্যাঁ, এটা তো আমার আমাদের কোনো মহিদুল ভাই, ফ্যাক্টর না। যেমন আমি দা, ইস্ট বেঙ্গল যখন হ্যাঁ, হ্যাঁ, আমার 1 মিনিট বলতে দাও। আমার মহিদুল ভাই, আমরা ধরো বলো। ফেসবুক ইউটিউব চ্যানেল, আমাদের হয়তো মাঠে যেতে হবে, কিন্তু মহিদুল ভাই, আমি যখন ডার্বি গিয়েছিলাম, তুমি তো নিশ্চয়ই জানো টিকিটের হাহাকার ছিল, টিকিটের হাহাকার ডার্বি ডুরান্ড কাপে। হ্যাঁ হ্যাঁ, মহিদুল ভাইয়ের সঙ্গে কিন্তু আমার দেখা হয়েছে, মানে অনেক কষ্ট করেও টিকিট কেটেছে। তার তাই এগুলো কেন যায়? এগুলো ফুটবলের প্রতি ভালোবাসা আছে ওটা তো বলে তো আমি যায়। এখানে কি চিন্তাই করিনি যে আমি ওই ম্যাচটা দেখবো। হুম, ভোর হ্যাঁ, ছটায় গিয়ে মানুষের বাড়ির সামনে টিকিটের জন্য বসেছিলাম। সব ওরা একদম। বুঝবে না, বেকার শেখ ওসব আমজাদ, ইগনোর করো, বুঝলো? ইগনোর কর। শেখ আমজাদ আলী ভাই বলছেন মোহামেডান আইএসএল খেলবে, অবশ্যই সবাই দোয়া করো। কি বলবে? ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ ইসান জাহান, আইএসএল খেলবো, চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। বাকবুল ইসলাম, ডাইহার্ট ফ্যান এরা। 29 আর 3 তারিখের পর সেলিব্রেশন করুন সবাই, সেটাই সেটাই বলছিলাম, কাজে হবে। আচ্ছা আচ্ছা, আমরা সেলিব্রেশন সেটাই কোথায় করছি বুদ্ধিমানের দাদা? কাজ হবে। সেটাই বুদ্ধিমানের কাজ, সেলিব্রেশন কোথায় আমরা করছি? তো আমাদের আলোচনা সাপোর্টার, করছি। আমাদের সাপোর্টাররা যাচ্ছে, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। আমরা যেতে পারলাম না, আমাদের প্রতিনিধি হিসেবে তারা যাচ্ছেন, একটা ইউনিটি করার চেষ্টা করছে। এটা সেলিব্রেশন নয় ভাই। তুমি যেরকম টেনশন আছে, আমরাও টেনশন আছে। কি মইদুল্লাহ, কি বলো? সবাই টেনশনে আছে। 29 তারিখে কার সঙ্গে খেলা? হাকিম লস্কর জানতে চাইছেন, অনেকে জানে না। বলো 29 তারিখ কার সঙ্গে খেলা? ও আসান দা, 29 তারিখ কার সঙ্গে খেলা? সিনিতে টেকান সিনিতে ডেকান, বিকেল 4 ঘটিকা। 4 কোটি কাজ। হুম, অ্যাওয়ে ম্যাচ। ম্যাচটা কি লাইভ? এই ম্যাচটা লাইভ দেখাবে হাসান দা? লাইভের কথা আর বলো না। যদি হবে আমরা না, হ্যাঁ? আইএসএল খেলি, আমরা প্রথম দল হিসেবে যাব যারা কোনোদিন সব বিতর্কিত কমেন্ট না করাটাই ভালো দাদা, কোনো অসুবিধা নেই। শেখ রাজ্জাক বলছেন আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আচ্ছা আল আচ্ছা, মাসুম ভাই, হ্যাঁ বলো বলো মজিদুল্লাহ। শোনো, সবাইকে বলছি, সব রেজ্জাক ভাইয়ের কি খবর আগে জিজ্ঞাসা করো তো।
মাসুম ভাইকে মাঠে ধন্যবাদ দেখা জানাবো, করতে ভালো মাসুম ভাই আমার ম্যাচ দেখতে যাওয়ার জন্য। রেজাক ভাই, রেজাক ভাই কি খবর সেটা আমাদের মহিদুল্লাহ জানতে চাইছে, এটা কমেন্ট করো। আল মাসুম, একদিন অথচ প্রতিবাদী মুখ। আমার বাড়ির পাশেই বাড়ি। হম, অসান্দা তোমার আল মাসুম ভাই এসছে। হম, আল মাসুম ভাই যাচ্ছো? বাকবুল ইসলাম ভাই বলছেন খুব টেনশনে আছি। ভাই খুব টেনশন হচ্ছে ভাই। দাদা, দাদা সবার টেনশন হচ্ছে, তোমার একার টেনশন আমাদের সবার টেনশন হচ্ছে। যারা মোহামেডান স্পোর্টিং কে মনে প্রাণে ভালোবাসে সবাইকে, সবার টেনশন হচ্ছে। তৌসিফ সর্দার আমার এস টিভি মিনি চলে এসছে। হ্যাঁ দাদা, তৌসিফ তখন ওই রাস্তায় ছিলাম তো, তৌসিফ কেটে দিলাম ওই জন্য। তৌসিফ সর্দার ভাই, ভালো আছে তো সকলে? আলহামদুলিল্লাহ। বিদেশি গুলো এখন নিচ্ছে না কেন? ও মহিদুল্লাহ বিদেশি নিচ্ছে না? না না, এখন তো কোনো খবর নেই। এখন যা হবে উইন্ডো বন্ধ হয়ে ভালো গেছে। লিগের পরে। এখনো নিচ্ছে না কেন? উইন্ডো বন্ধ হয়ে গেছে তো সেটা দাদা, সেটা ট্রান্সফার আমরা কি ছিল। করে বলবো বলো? কেন নিচ্ছে না? আমাদের ওটা 6টা ক্লাব বিদেশি হয়ে করবো গেছে। বছরে। আমাদের 6টা বিদেশি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো আচ্ছা এস জায়গা টিভি নেই। মিনি, তুমি 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 কোথায় থাকো? তোমার নাম কি? আমার হাওড়া জেলায় বাড়ি, ধুলাগড়। আচ্ছা, হাওড়ায় বাড়ি। হাওড়া ধুলাগড়ে বাড়ি। মোহামেডানের খেলা রাকিবুল দেখো? শেখ। রাকিবুল ভাই, মোহামেডানের হ্যাঁ খেলা দেখা হয়? অবশ্যই, আচ্ছা আচ্ছা, কত হ্যাঁ সাল থেকে খেলা অবশ্যই, দেখছো? মামাটার সবকটাই খেলা দেখা হয়। আইএসএল দেখছি, ওটা তো হিসাবে আইএসএল বলতে পারবো না, তবে ক্লাস ক্লাস 7 থেকে আমি খেলা দেখছি। আচ্ছা আচ্ছা, তো কতটা টেনশনে আছো? এই সামনে যে দুখানা ম্যাচ আছে, বড় ম্যাচ, বিগ ম্যাচ। আরে বলো না, বিশাল টেনশন আছে কি হবে। আচ্ছা আচ্ছা, সবাই টেনশন আছে। আচ্ছা, শেখ 6টা হানিফ আলী, বিদেশি নেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। বাবুল্লাহ কিছু বলবো? অবশ্যই বলো দাদা। শেখ আমজাদ আলী ভাই বলছেন 29 তারিখ ও 29 3 ও 3 তারিখে তারিখ। ম্যাচ দুটো যে কোনো মানে মূল্যে জিততে চায়। হ্যাঁ, সবাই তো জিততে চায়। আল মাসুম ভাই বলছেন হ্যাঁ ভাই, দুটো ম্যাচ দেখতে যাচ্ছি। তো আমাদের মইদুল্লাহ, আমাদের যারা বন্ধু বান্ধব, যারা আমাদের সতীর্থ, যারা দেখতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? বার্তা কি দেবো? দোয়া করো যেন জিতি, এটাই বার্তা। এছাড়া তো আর কিছু বলার নেই। হ্যাঁ, একেবারে। মনে হাসান ভাই প্রাণে কিছু চাইবো বলে, টিম জিতুক, আইএসএল খেলুক, এটুকুই বলবো। সবাই একই আর দোয়া, হাসান ভাই কি, আইএসএল আর খেলুক। শুধু যারা খেলা দেখতে এসছে বাইরে তাদের উদ্দেশ্যে না, সমস্ত সমর্থকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানে মনে প্রাণে দোয়া চাও যেন সফল হয়, এটুকুই বলবো। একজন ডাই হ্যাড ফ্যান হিসেবে একটাই আশা যে আইএসএল খেলবো, এটাই। দোয়া ছাড়া কোনো কাজ নেই। দোয়াই হচ্ছে সর্বাপেক্ষা মানে কি বলে হাতিয়ার। দোয়া করে সবাই জিতে, চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ যাই। আল আল সবার আল আল মাসুম ভাইকে বলবো, যেন ম্যাচ জিতে বাড়ি আসে। হ্যাঁ, এয়ারপোর্টে গিয়ে দেখা করবো এই আল মাসুমের সঙ্গে। হ্যাঁ, একেবারে। ফুলে আল মাসুম মালা ভাইকে বলছি ম্যাচ জিতে আসতে হবে। হ্যাঁ অবশ্যই, ফুলের মালা নিয়ে যাবো বলেছি তো আমি ফুলের মালা নিয়ে যাবো। আলাদিন ভাই প্রদীপ দাস যিনি আর আছেন, আমাদের ওনাকে অনলাইনে। বাপন দা। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে আমি ইনশাআল্লাহ। ঠিক আছে, আড্ডা মারো, আমি চললাম। সবাইকে টাটা। এনজিআর মোল্লা বাবুল্লাহ কিছু বলবে? হ্যাঁ, বলতে তো বলছি, কে মানা করছে? আমাদের তো বলতে বলছি। সব কমেন্ট করো, দলকে দলকে উৎসাহিত করো। আমরা চাই একটা ইউনিটি হিসেবে কাজ করতে। আমরা কিন্তু আর আগেকার জমানায় নেই। আমরা যাবো, গ্যালারি অ্যাক্টিভিটি করব, ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের মতন চেয়ার আপ করবো, দলকে উৎসাহিত করব। বাবুলদা নতুন নতুন বাবুলদা 3 তারিখ যেতে পারবে? 3 তারিখে এও ম্যাচ হ্যাঁ। না, এবছর আর হবে না, সামনের বছর হবে, যখন আইএসএল উঠবে সব একসঙ্গে দল বেঁধে যাবো। আমি, মহিদুল্লাহ, হাসান দা, অনেক সমর্থক আছে তোমাকেও নিয়ে যাবো, অসুবিধা কি আছে? শেখ রাজ্জাক ভাই বলছেন যান যান মোহামেডান, অবশ্যই। তৌসিফ সর্দার বলছে আমাদের মূল রাজ্জাক ভাইয়ের উদ্দেশ্য ফাইন আইএসএল হবে, খেলা। রাজ্জাক ভাইয়ের ফাইন হবে, হম, রাজ্জাক ভাইয়ের ফাইন হবে, ওনাকে ভালো করে বলে দেওয়া হবে। আগামী দুটো ম্যাচ থেকে লিবেতে টিভিতে দেখাবে বাবুল ভাই। হ্যাঁ, ইউরোপোর্টস বলে একটা চ্যানেল আছে, ওখানে তো দেখায় তো। আর একটা মাঝে মধ্যে দেখায় এআইএফএফ এর একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে ইউটিউবে মাঝে মধ্যে দেখি। আমি আপডেট দিয়ে দেবো, আমাদের পেজটা ফলো করো, দিয়ে দেবো। ইন্ডিয়ান ফুটবল লিগ মনে হয় ওটাই দেখায়।
এআইএফএফ একটা মানে ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখা, আমি তো দু ইউটিউবে একটা ম্যাচ ইউটিউবে দেখলাম লাইভ দেখা। ইউটিউবে। তো আমি অনুষ্ঠানটা শেষ করি, প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভটা দেখছিলেন বা পরবর্তীকালে দেখবেন। প্রত্যেকে প্রে করো যারা মোহামেডান স্পোর্টিং কে ভালোবাসো, দল যেন এবছর আইএসএল উত্তীর্ণ হয়, আমরা যেন যেরকম হোম ম্যাচ দেখতে যাই তেমনি যেন অ্যাওয়ে ম্যাচও দেখতে যায়। যারা যারা লাইভে যুক্ত ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রত্যেকে ব্যস্ত মানুষ। হাসান ভাই, আমাদের হাসান ভাই লিমো স্লোগান ভাই, তোলো, বাবুল্লাহ হাসান ভাই স্লোগান তো হাসান ভাইকে তোলো, হ্যাঁ তোলো তোলো। জান জান মোহামেডান, দিল দিল মোহামেডান, মোহামেডান। আমরা মোহামেডান 30 তারিখ ম্যাচ জিতছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, তারপরেই ইনশাআল্লাহ, চ্যাম্পিয়নের ইনশাআল্লাহ। ওকে। স্বপ্ন দেখবো। মইদুল ভাই বলো একটা ইনশাআল্লাহ। স্লোগান দাও, দাও মইদুল স্লোগান দাও, বলে বললে বুঝতে পারলাম না। একটা স্লোগান দাও দিলাম লাস্টে, তো, জান জান জিন মোহামেডান। জান জান আমার মোহামেডান, আমার দিল দিল আমার মোহামেডান। কাছে খুব ভালো লাগছে শেখ রাজ্জাক, অবশ্যই ভালো লাগবে। এসটিএম মিনি রাকিবুল আমার খুব কাছের দাদা, একটু সাপোর্ট করবে দাদা প্লিজ দাদা, আই এম রিকোয়েস্টিং ইউ দাদা রাকিবুল। আচ্ছা, হাকিম লস্কর ভাই বলছেন ভালোবাসার আরেক নাম বাবুল্লাহ। চলো, তো প্রত্যেককে ধন্যবাদ জানাই, মইদুল ভাই থেকে শুরু করে আমার রিমো ভাই, আমার রাজেন ভাই। রাজেন ভাই তুমি কিছু বলো, চুপচাপ থাকলে হবে। এখন 2001 সাল থেকে আমরা জিতছি, কোনো কথা বলবো না এখন, আমার 6 পয়েন্ট দরকার এই ম্যাচে। ওকে ওকে, শেষ করলাম অনুষ্ঠানটা, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকবে, শুভরাত্রি। মেয়েরা আছে তো?